এই এই একটা সময় অনেকেই দল বদলের চিন্তা ভাবনা করছেন, রাজনীতি ছাড়ছেন। এটুকু বলতে পারি, রাজনীতি ছাড়বো না, এটুকু বলতে পারি। ঠিক আছে, বাদ বাকিটা তো সময় বলবো। বললাম যে আমার নিজের একটুখানি মেন্টালি আই নিড মাই কাউন্সিলিং। ঠিক আছে, মানে টু বি ভেরি অনেস্ট, আমি কাউন্সিলিং করতে কথা বলছি, কারণ কিভাবে প্ল্যান করবো না করবো। মমতা বন্দ্যোপাধ্যায় ব্রেন ওয়াশ করেছে সোহম চক্রবর্তীর। এবার সোহম জানালেন তার চিকিৎসার প্রয়োজন। রাজ্য রাজনীতিতে এবার এক নজিরবিহীন এবং বিস্ফোরক মোড় নিয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক পট পরিবর্তনের পর এবার ভাঙনের মুখে তৃণমূলের তারকা ব্রিগেড। খোদ তৃণমূলের অন্দরের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল রাজনীতি এবং দলের ভেতরের তীব্র চাপ কার্যত অভিনেতা তথা করিমপুরের পরাজিত প্রার্থী সোহম চক্রবর্তীর মানসিক স্থিতিশীলতা কেড়ে নিয়েছে। ঘনিষ্ঠ মহলের দাবি, মমতার রাজনীতি এবং শাসনকাল সোহমের ব্রেইন ও মানসিক শান্তি পুরোপুরি নষ্ট করে ফেলেছে, যার ফলে তিনি এখন তীব্র ট্রমার মধ্যে দিন কাটাচ্ছেন। পরিস্থিতি এতটাই জটিল যে এই মুহূর্তে সোহমের জরুরি চিকিৎসা এবং উপযুক্ত মানসিক কাউন্সিলের প্রয়োজন বলে মনে করছেন সোহম চক্রবর্তী নিজেই। রাজনীতি আর ইন্ডাস্ট্রির ভেতরে এই নোংরা পরিবেশ তার মনে যে গভীর ক্ষত তৈরি করেছে তা কাটিয়ে ওঠাই এখন অভিনেতার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। তবে কি রাজনীতি থেকে চিরতরে বিদায় নিচ্ছেন সোহম? উত্তর হচ্ছে একেবারেই না। রাজনীতিতে সোহম থাকছেন, তবে এটা এখন নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে তিনি আর এক মুহূর্ত থাকবেন না। ভেতরের খবর, চিকিৎসার পর মানসিক ট্রমা কাটিয়ে একটু সুস্থ হয়ে উঠলেই আসতে চলেছে সেই মেগা ঘোষণা। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে যে কোনো মুহূর্তে বিজেপিতে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করতে চলেছেন সোহম চক্রবর্তী। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। ভিউয়ার্স, অভিনেতা সোহম যে বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন, এটা নিয়ে আপনাদের কি মন্তব্য? অবশ্যই জানিয়ে কমেন্টস করে দিন। ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল।